রাজার রূপ ধরে গোপাল দিল শিক্ষা। এই গল্পে গোপাল ভাঁড় তার বুদ্ধি ও রসিকতার মাধ্যমে দেখিয়েছে রাজা হওয়া শুধু পোশাক বা বাহ্যিক জামা কাপড়ের বিষয় নয়, বরং তা নির্ভর করে বিচার বুদ্ধি, নম্রতা এবং মানবিকতার ওপর। গোপাল যেন এক অন্তরের আয়না, যে রাজাকে তার নিজের ভুল এবং অহংকার স্পষ্টভাবে দেখাতে সাহায্য করে। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। রাজার অহংকার। সকালবেলা রাজসভা বসেছে। রাজা কৃষ্ণচন্দ্র নতুন একটা রাজপোশাক পরে সিংহাসনে বসেছেন। দরবারের লোকেরা বলতে শুরু করলো, মহারাজ, আজ আপনি যেন স্বয়ং স্বর্গের দেবতা। আপনার রূপ দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। রাজা মুচকি হেসে বললেন, তাহলে কি আমি সত্যি এত সুন্দর? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ মহারাজ। শুধু গোপাল চুপ। রাজা বললেন, ও গোপাল, তুই চুপ কেন? আমায় সুন্দর লাগছে না বুঝি? গোপাল বলল, লাগছে তো, কিন্তু আমার তো আপনার মতো পোশাক নেই, তাই বুঝতে পারছি না আপনি সুন্দর না পোশাক সুন্দর। রাজা একটু বিরক্ত হয়ে বললেন, তাহলে তুই আমার মতো সাজ আর প্রমাণ কর যদি পারিস। গোপাল হাসল, বলল, আজ্ঞে হ্যাঁ, কাল সকালে দেখা হবে রাজা সাহেব। পরদিন গোপাল সেজে রাজা। পরদিন সকালে দরবারে হইচই। সবাই দেখল গোপাল একদম রাজার মতো পোশাক পরে, মাথার মুকুট হাতে, রাজদণ্ড নিয়ে সিংহাসনে বসে আছে। একদম হুবহু রাজা কৃষ্ণচন্দ্রের মতো দেখতে। রাজপুরোহিত, মন্ত্রী, প্রহরীরা পর্যন্ত দূর থেকে চিনতেই পারছে না কে আসল রাজা আর কে গোপাল। রাজার রাগ চরমে। তিনি এসে চেঁচিয়ে বললেন, এ কি চলছে? গোপাল, তুই এটা কি করছিস? গোপাল গম্ভীর মুখে বলল, আমি তো রাজা কৃষ্ণচন্দ্র। আপনি আমার মতো সাজলে আপনি তো গোপাল হবেন। এখন আপনি দাঁড়িয়ে থাকুন, আমি রাজ্য চালাবো। সবাই হেসে লুটোপুটি। গোপালের শিক্ষা। রাজাকে। গোপাল বলল, মহারাজ, যদি কেবল পোশাকেই রাজা হওয়া যায় তবে আমি আজ রাজা। কিন্তু রাজা হওয়ার মানে কি শুধু সাজ পোশাক, নাকি বিচার, দয়া আর জ্ঞানে রাজা হওয়া যায়? রাজা স্তব্ধ। রাজা উঠে দাঁড়ালেন, সবার সামনে বললেন, আজ গোপাল আমাকে আয়নার মতো দেখালো। আমি শুধু নিজের রূপেই ডুবে যাচ্ছিলাম। গোপাল মাথা নিচু করে বলল, আপনার রূপ যেমন সুন্দর তেমনি আপনার হৃদয়ও। আমি শুধু একটু স্মরণ করিয়ে দিলাম। শেষ পুরস্কার ও ঘোষণা। রাজা হেসে গোপালকে জড়িয়ে ধরলেন, বললেন, আজ থেকে রাজার অন্তর আয়না উপাধি গোপালের, এবং উপহার এক থালা রসগোল্লা আর এক রাজপোশাক গোপালের জন্য। গোপাল বলল, রাজপোশাক পেলে চলবে না, রাজা হলে একটা রাজার মতো বড় পেটও চাই। সবাই হেসে ফেলে। গল্পের শিক্ষা। মানুষের আসল ভালো তো তার মন ও ব্যবহারে। শুধু বাইরের দিক দেখে কাউকে বিচার করা ঠিক নয়। অহংকার করা ভালো নয়। বেশি গর্ব করলে মানুষ নিজের ভুল বুঝতে পারে না।
সত্য কথা বলা দরকার, তবে বুদ্ধি দিয়ে। গোপাল যেমন মজার মাধ্যমে সত্যটা বুঝিয়েছে, হাসির মধ্যেও বড় শিক্ষা লুকিয়ে থাকে। পরে সহজভাবে বললে মানুষ দ্রুত বুঝতে পারবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।